দেশের মাঠে শেষ ম্যাচে চোখে জল মেসি। বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা জানালেন মেসি। জানালেন হয়তো নীল সাদা জার্সি গায়ে শেষবার আলো ছড়ালেন তিনি। এ যেন এক যুগ, এক অধ্যায়ের সমাপ্তি। শুক্রবারই হয়তো শেষ আন্তর্জাতিক ফুটবলের শেষ। আইকনিক নীল সাদা জার্সিতে হয়তো সত্যিই শেষবার। চোখে জল নিয়ে মেসি বললেন, আমার মনে হয় না আমি আরেকটা বিশ্বকাপ খেলতে পারবো বলে, কারণটা আমার বয়স। 38 বছরের মেসি প্রায় একার হাতে এগিয়ে নিয়ে এসেছেন আর্জেন্টিনাকে। ভেনেজুয়েলাকে হারিয়ে এবারে সেই মন খারাপেরই খবর দিলেন মারাদোনার বরপুত্র। না, এখনো অবসরের সিদ্ধান্তে শিলমোহর না দিলেও এটাই তার শেষ ম্যাচ, এমনটাই জানালেন মেসি। বিশ্বকাপের সময় 39 বছর বয়সী মেসিকে তাই হয়তো আর মাঠে দেখতে পারবো না আমরা। সেদিন যদি তার দেশ জেতে, তাহলে সেই আনন্দের মাঝেও নেমে আসবে একটা গাঢ় অন্ধকার। আসলে মারাদোনার পর আর্জেন্টিনা এবং মেসি যেন হয়ে উঠেছিল একে অপরের পরিপূরক, দলের অন্যতম স্তম্ভ। আর সেই মানুষটাই যদি অবসর নেন, তাহলে তো সবটাই শেষ। সব আনন্দ আয়োজন তাকে ছাড়া বৃথা একেবারে। আমরা যারা 90s এর ছেলে মেয়ে, তাদের কাছে বিশ্বকাপ মানেই ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্স, রোনাল্ডো, মেসি, নেইমার, পেলে, কিলিয়ান এমবাপ্পে। রোনাল্ডো বনাম মেসির দৈরথ চূড়ান্ত উপভোগ্য একটা বিষয়। কিন্তু আসছে বিশ্বকাপে এসব বোধহয় আর কিছুই থাকবে না। এতগুলো বছর ধরে যে মানুষটা তার পায়ের কাজকে নিয়ে গিয়েছেন রীতিমতো একটা শিল্পের পর্যায়ে, সেই মানুষটাকে চেনা রূপে না দেখতে পাওয়ার খবরটা সত্যি বড্ড বেশি বেদনাদায়ক। কিন্তু কেন এই অবসর? 39 বছরকে কি পাশ কাটিয়ে এগিয়ে যাওয়া যেত না? হয়তো না, কারণ মেসির মতো তারকাদের সবসময় নজরে রাখেন বিপক্ষের খেলোয়াড়রা, যার ফলে শারীরিকভাবে ঠিক রকম ফিট আর মানসিকভাবে ততটাই দৃঢ় থাকতে হয় তাদের। কিন্তু বয়স বাড়লে শরীর ক্ষয় তো হয়ই, তাই না? হয়তো লাগতে পারে নিষ্প্রভ, কিন্তু এই বছরেই হয়তো ইতি টানলেন 10 নম্বর জার্সির জাদুকর। এমন কথা প্রায়শই বলেন অনেকে যে ক্লাব ফুটবলে মেসি অপ্রতিরোধ্য, কিন্তু দেশের জার্সিতে সেই আগুন ঝরাতে পারেন না তিনি। তারপর 2014 সালে বিশ্বকাপ ফাইনালে পরাজয়, 2016-তে কোপা আমেরিকা ফাইনালেও হার, সেই বক্তব্যকেই যেন আরো খানিকটা দৃঢ় করেছিল। সবাই তখন চরম সমালোচনা করেছিল এই মানুষটার। শুধু তাই নয়, তার নিজের দেশের মানুষরাই তার অবসরের কথা বলেছিলেন। তবে মেসি জানতেন এখনো তার পথ চলা বাকি অনেকটা, তাই তিনি ফুরিয়ে যাননি। তবে লাগাতার এই সমালোচনা যেন তাকে ক্রমশ নিয়ে যাচ্ছিল খানিকটা হতাশার গভীরে। সেই সময় অবসর ঘোষণা করে দিয়েছিলেন মেসি, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে ফের গায়ে পড়ে নিলেন মায়াবী নীল সাদা জার্সিটা। আবারও সমেজাজে ফিরে দেশকে কোপা আমেরিকার জয়ের স্বাদ দিলেন। আর গত বিশ্বকাপ নিয়েও সন্দিহান ছিল অনেকের। সৌদি আরবের কাছে হার যেন আরো অনেকটা জেদ বাড়িয়ে দিয়েছিল তার। খোঁচা খাওয়া বাঘ হয়ে উঠলেন তিনি। প্রতি ম্যাচে গোল তো করলেনই, সঙ্গে অ্যাসিস্টও করলেন। আর তারপর ক্রোটদের বিরুদ্ধে সেই স্বপ্নের ম্যাচের রাত, সেই অনবদ্য পাঁচটা, সেই অনবদ্য গোল। শেষবার নিজেকে সেরার সেরা প্রমাণের টিকিট এলো মেসির হাতে। আর বিশ্বকাপ ফাইনালেও করে দেখালেন মেসি ম্যাজিক। আর যে মেসিকে ঘিরে এত আলো, এত কথা, একটা সময় তার জীবনটাই অনিশ্চিত হয়ে গিয়েছিল। আবার একটা ন্যাপকিন পেপার বদলে দিয়েছিল তার জীবন। মেসির ছোটবেলা থেকেই ধ্যান জ্ঞান ছিল ফুটবল, কিন্তু মাত্র 11 বছর বয়সে ধরা পড়ে গ্রোথ হরমোনের সমস্যা। বহু প্রতিকূলতার পর সেই সমস্যা দূর হয়। সেই সময়টায় যখন মেসির ভবিষ্যৎটাই অনিশ্চিত, তখন বার্সেলোনার তৎকালীন পরিচালক কার্লেস রেক্সাচ মেসির পাশে এসে দাঁড়ান। কারণ ততদিনে তিনি মেসির প্রতিভা সম্পর্কে জানতে পেরেছেন, তার খেলা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছিলেন। মেসির সঙ্গে চুক্তি করার সময় হাতের কাছে কোনো কাগজ ছিল না, অগত্যা একটা ন্যাপকিন পেপারে তিনি মেসির বাবার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। বার্সেলোনার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়ে নেয় মেসি। মেসি তার বাবার সঙ্গে বার্সেলোনায় পাড়ি দেয়। আর তারপরই জন্ম নেয় এক লম্বা রেসের ঘোড়া, যে কিনা পরাজয় মানতে শেখেনি। ক্রোটদের সঙ্গে ম্যাচেও মেসি ম্যাজিক ধুয়ে মুছে দেয় সবকিছুকে। ক্রোট রক্ষণকে এলোমেলো করে যেভাবে অ্যালভারেজকে পাস বাড়ালেন তিনি, তাতে মেসির চরম নিন্দুকও হয়তো বলতে বাধ্য হয়েছে। মেসির এই অ্যাসিস্টটা সম্ভবত টুর্নামেন্টের সেরা। আর সেই বহু অপেক্ষার বিশ্বকাপ ফাইনালে এসে সকলের মন ভরালেন মেসি। দি মারিয়াকে সাথে নিয়েই দেখালেন মেসি ম্যাজিক। যদি গত শুক্রবার বলা অবসরের কথাটা সত্যি হয়, তাহলে চোখে জল আসবে এমন মানুষেরও যারা মেসির সাপোর্টারই নন। তার থেকে মেসি ম্যাজিকটাই এমন। দীর্ঘ এতগুলো বছর মেসি উপহার দিয়েছেন এক মনোরম ফুটবল শিল্প। হ্যাঁ, গোটা বিশ্ব জুড়ে প্রতিভাবান ফুটবলার তো অনেকেই রয়েছেন, কিন্তু ওই লিওনেল মেসি একজনই হয়।